বসুন্ধরা আই হসপিটাল থেকে এখানে ডাক্তার আসবে এবং চিকিৎসা দেবে। আমি সেই কথা শুনে আমি এখানে আসলাম এবং আসার পরে আমার চোখ পরীক্ষা করলো এবং আমাকে ওষুধ দিল। আমি বসুন্ধরা হসপিটালকে ধন্যবাদ জানাই। বিনা টাকায় চিকিৎসা অত দূর থেকে তারা আসছে করতে, এটা আমাদের জন্য, এলাকাবাসীর জন্য উপকার। বা আমি তো নিজে উপকার, আমি দেখাইতে যাবো টঙ্গিপাড়া, কিন্তু এখানে পাই আর যাই না, এখানেই দেখাবো। এখানে খুব সুস্থ এবং ভালোভাবে দেখছে, তারা ওষুধও দিয়েছে। এখন আমাদের বলছে যে পরবর্তীতে আমরা জানাবো। এখানে খুব ভালো লাগছে, এদের ব্যবহার এবং এদের ডাক্তারদের সেবা খুব ভালো। আমরা এই চিকিৎসা পেয়ে উপকৃত। আসার পরে আমাদের সুন্দর করে দেখছে এবং বিনামূল্যে ঔষধ দিয়েছে এবং আন্তরিকভাবে আমাদেরকে সেবা দিয়েছে। আমরা তার থেকে অনেক উপকৃত হয়েছি। আমি মাইকিং শুনছি যে ঢাকা বসুন্ধরা হাসপাতাল থেকে ডাক্তার আসবে খানাখুনিয়ারি প্রাইমারি স্কুলে। আমি সেই কথা শুনে এখানে আসছি এবং আমাকে তারা বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করছে এবং ওষুধ দিয়েছে। ঢাকা থেকে বসুন্ধরা সুপার হাসপাতাল থেকে টিম নিয়ে এসেছি চোখের রোগী দেখানোর জন্য। তো আমরা এখানে এসে দেখলাম অনেক রোগী অপেক্ষমান, এবং তার ভিতরে বেশি রোগী পাচ্ছি আমরা চোখের ছানি এবং কিছু বেশি নেত্রনালী এবং চোখের মাংস বৃদ্ধি। তো অধিকাংশ রোগী ছানি, এবং এই ছানি রোগী সাধারণত বয়স্ক রোগীদের বেশি হয়। কিছু অল্প বয়স্ক রোগী পেয়েছি আমরা। এটা বাছাই করে ঢাকাতে নিয়ে যাব বিনামূল্যে। বিনামূল্যে অপারেশন করানো হবে, থাকা খাওয়া সব ফেসিলিটিস আছে, এবং আবার এখানে ফেরত নিয়ে আসা হবে। তার সঙ্গে যাদের নেত্রনালী বন্ধ এবং মাংসবৃদ্ধি আছে তাদের অপারেশন করে দেবো। এবং এর সঙ্গে কিছু পেশেন্ট আমরা পেয়েছি তাদের চোখে দৃষ্টি কম, তার জন্য চশমা আমরা সাজেস্ট করেছি। এবং আদার্স যে সমস্ত পেশেন্টের সমস্যা তাদেরকে আমরা রেফার করেছি আমাদের ঢাকাতে হাসপাতালে। সারা পাচ্ছি, সকাল থেকে অনেক পেশেন্ট এসেছে, আরও পেশেন্ট আসতেছে, আশেপাশে আরও পেশেন্ট আসবে। মূলত আমরা এখানে চোখের চিকিৎসা দেওয়ার জন্যই আমরা ঢাকা থেকে একটা 7 জন সদস্য টিম নিয়ে এখানে এসেছি। আমরা এখান থেকে চোখের বিভিন্ন রকমের চিকিৎসা দিয়ে থাকবো। এখান থেকে মূলত আমরা অপারেশনের জন্য রোগী বাছাই করব। ছানি অপারেশন, মাংস বৃদ্ধির অপারেশন, নালী অপারেশনের জন্য আমরা রোগী বাছাই করব। যে সকল রোগীর অপারেশন লাগবে ওনাদেরকে বিনা খরচে আমরা ঢাকায় নিয়ে যাব। তাদের 2 থেকে 3 দিনের থাকা খাওয়ার ব্যবস্থা করব, বিনামূল্যে ওষুধ দিব। ওষুধ দেওয়ার পরে তাদেরকে এখানে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের একটা দায়িত্ব থাকবে। আর ওনাদের 1 মাস পর্যন্ত আমরা 1 মাসের ওষুধ দিয়ে আমরা এখানে পৌঁছে দেব। আর আমাদের এখানে যাদের অপারেশন লাগবে না তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিব, বিনামূল্যে ওষুধ দিব। আর যাদের ছানির জন্য আমরা বাছাই করবো, তাদের একটা নামের লিস্ট করে যাব এখানে। তাদেরকে পরবর্তীতে ধাপে ধাপে আমরা অপারেশন করব, কারণ এত রোগীর তো আমরা একসাথে অপারেশন করতে পারবো না। যার কারণে হয়তো প্রথম ধাপে 50 জন, পরের ধাপে 50 জন, এভাবে ধাপে ধাপে অপারেশন করব। বসুন্ধরা আই হসপিটালের মতো এই ধরনের গ্রুপ যারা যারা আছে, তারা প্রত্যেকে যদি এই কাজগুলিতে আগায় আসে এবং এই প্রত্যন্ত এলাকায় যেখানে আসলাম, এখানে একদম রিমোট এলাকা, এখানে এই মানের যে চিকিৎসা সেবা বসুন্ধরা গ্রুপ দিচ্ছে, এটি কিন্তু আসলে এই এলাকার জন্য খুবই একটা উত্তম কাজ হয়েছে বলে আমি মনে করছি। সরকার যেভাবে সহযোগিতা করতেছে, উৎসাহিত করতেছে, এরকম করে যত কর্পোরেট গ্রুপ আছে প্রত্যেকেই যেন এই কাজগুলোতে আগায়। শুধু চক্ষু সেবা নয়, চক্ষু সেবা ছাড়াও সমাজের অন্যান্য অনগ্রসর অংশে এবং যে জায়গাতে কাজ করার দরকার, যেখানে সরকারি সুবিধাগুলো পৌঁছতে অনেক অসুবিধা হচ্ছে বা জনগণ রিচ করতে পারতেছে না, এরকম এলাকায়, বিশেষ করে পার্বত্য এলাকা হতে পারে, এই এলাকাগুলিতে কিভাবে এই কাজগুলিতে আমরা সম্পৃক্ত হতে পারি, এই বিষয়টা আমার মনে হয় সবাই আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তো করবো। আমাদের পক্ষ থেকে যেটা করে সেটা আমরা করবো আর কি। আমরা চাই এই কাজগুলি স্প্রেড হোক, এই কাজগুলি সারা দেশব্যাপী যাক।